সিপিএম যেভাবে রাজনীতি করছে, আমাদের বোনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তার প্রতিবাদে আমাদের নেত্রী প্রতিদিন প্রতি মুহূর্তে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। তিনি একটাই দাবি করছেন, ফাঁসিদের উপযুক্ত যেন ফাঁসি হয়, ফাঁসিদের যেন উপযুক্ত ফাঁসি হয়। আজকে আমাদের দাবি করে তৃণমূল ছাত্র পরিষদ সবাই মিলে একত্রিত হবে, একসাথে জোট বেঁধে তারা লড়াই করছে। তাদের একটাই প্রতিবাদ, ফাঁসিদের ফাঁসি চাই, ফাঁসি হয়ে যেভাবে দিল্লিতে ঘটনা হয়েছিল তখন মোদী সরকার কেন চুপ ছিল, যেভাবে ছাত্রদের ঘটনা হয়েছিল তখন মোদী সরকার কেন চুপ ছিল। আজকে বাংলায় এইসব কথা মন্তব্য করছে, তাদেরকে একটা বলা দরকার যে সকল তোমরা বাড়ি বাংলার নেত্রী একমাত্র থাকবে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আজকে দেখুন মেয়েদের কন্যাশ্রীতে শুরু করে রূপশ্রীতে শুরু করে সমস্ত কাজ কিন্তু মমতা ব্যানার্জি করছে, মমতা ব্যানার্জি করছে। বাংলার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মেয়েগুলো মনে রাখে আমাদের নেত্রী 24 ঘন্টা মানুষের পাশে থাকে এবং আগামী দিনে 24 ঘন্টা মানুষের পাশে থাকবে। হসপিটালের যে ঘটনাটা হয়েছে সেটি নিশ্চিতজনক ঘটনা এবং দোষীদের জন্য উপযুক্ত ফাঁসি দেওয়া হয়। এই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি এবং যদি ছাত্রীদের মতো যদি বিচার যদি না হয় আগামী দিনে আমরা এইভাবে রাস্তায় নামবো, যদি দোষীদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হয়, যেভাবে বিজেপি আর সিপিএম যেভাবে চলছে।